কল্পনা করো তোমার চারপাশে সবকিছু ভেঙে পড়েছে, প্রিয়জন ভুল বুঝছে, কেরিয়ারে ধস নেমেছে, শরীর আর সঙ্গ দিচ্ছে না। এই অবস্থায় তুমি কি ভেঙে পড়বে নাকি পাথরের মতো অটল থাকবে? স্টোইক ফিলোসফি বা বৈরাগ্যবাদ আমাদের শেখায় পৃথিবী তোমাকে কষ্ট দিতে পারে না যদি না তুমি নিজে সেই কষ্টের অনুমতি দাও। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ সবাই এক স্বরে বলেছেন, শান্তি তোমার ভেতরেই আছে। আজ আমরা জানব কঠিনতম পরিস্থিতিতেও কিভাবে হিমশীতল শান্ত থাকা যায়। তোমার নিয়ন্ত্রণে কি আছে? স্টোইক দর্শনের মূল মন্ত্র হলো, কিছু জিনিস আমাদের হাতে আছে আর কিছু জিনিস নেই। আবহাওয়া, অন্যের সমালোচনা বা অতীত, এগুলো তোমার নিয়ন্ত্রণে নেই। তোমার হাতে কি আছে? কেবল তোমার প্রতিক্রিয়া, রিয়াকশন। স্বামীজি বলতেন, বাইরের জগৎ আমাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে নিজের মনকে নিয়ন্ত্রণ করো। যখনই কোনো বিপদ আসবে নিজেকে প্রশ্ন করো, এটা কি আমি ঠিক করতে পারবো? যদি উত্তর হয় না, তবে সেটা নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের আত্মাকে বিষিয়ে দেওয়া। অধ্যায় নাম্বার 2, মুহূর্তের নির্লিপ্ততা। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা মানে আবেগহীন হওয়া নয়, এর মানে হলো আবেগকে পর্যবেক্ষণ করা। মার্কাস অরেলিয়াস বলতেন, তোমার উপর যা ঘটছে তা তোমাকে কষ্ট দিচ্ছে না, বরং সেই ঘটনা সম্পর্কে তোমার ধারণা তোমাকে কষ্ট দিচ্ছে। কেউ তোমাকে অপমান করলে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু স্টোইকরা বলেন সেই রাগের বশবর্তী হয়ে চিৎকার করা মানে নিজের শক্তি অপচয়। 1 মিনিট থামো, দীর্ঘশ্বাস নাও। এই পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই 1 মিনিটের নিস্তব্ধতাই তোমার শ্রেষ্ঠ অস্ত্র। অধ্যায় নাম্বার 3, ভাগ্যকে ভালোবাসো। বিপদকে ভয় পেও না, বিপদকে আলিঙ্গন করো। স্বামীজি বলতেন, বিপদ দেখে পালিও না, রুখে দাঁড়াও। স্টোইকরা বিশ্বাস করতেন, প্রতিটি বাধা আসলে নিজেকে চেনার একটি সুযোগ। কঠিন পরিস্থিতি তোমাকে ধ্বংস করতে আসে না, তোমাকে ঘষে মেজে হীরা বানাতে আসে। যখন তুমি পরিস্থিতিকে মেনে নাও এবং সেখান থেকে শিক্ষা নাও, তখন তুমি আর সাধারণ মানুষ থাকো না, তুমি হয়ে ওঠো একজন স্টোইক যোদ্ধা। অধ্যায় নাম্বার 4, মনের মন্দির। জগৎ একটা নাট্যমঞ্চ আর তুমি সেখানে একজন অভিনেতা। তোমার কাজ হলো নিজের সেরা অভিনয়টা করা, ফলাফল নিয়ে বিচলিত হওয়া নয়। স্বামী বিবেকানন্দর ভাষায়, সব ভয় দূর করো, তবেই তুমি মুক্ত। আজ থেকে শান্ত থাকার অনুশীলন শুরু করো। জীবনে বর্তমানে কোন বিষয়টি তোমাকে সবচেয়ে বেশি অশান্ত করেছে? কমেন্টে লিখুন। আমরা একসাথে স্টোইক দর্শনে তার সমাধান খুঁজব, যে এখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মনে রেখো, তুমিই তোমার প্রশান্তির মালিক।